বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খুবই আনন্দিত, শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা একটা পূর্ণমিলনী অনুষ্ঠান করছে এবং খুব সুন্দরভাবে এটা হবে, এটা আমরা আশা করছি। এবং এদের প্রস্তুতিও চলছে, প্রস্তুতি অনেক ভালো। আমরা অনেকদিন পর এদের সাথে একত্রিত হতে পারবো। 18 তারিখ আমাদের একটা ডেট ধার্য করেছে, অক্টোবরের 18 তারিখ। আমরা চাই সবাই মিলে একটা সুন্দর প্রোগ্রাম করতে এবং সবাইকে অনুরোধ করব, বিশেষ করে যারা এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সবাই যেন এখানে উপস্থিত থাকে এবং এই উপস্থিতিটাই আমাদেরকে প্রমাণ করবে যে আমরা শহীদ নবী পরিবার। এবং এই শহীদ নবী স্কুলের বিগত দিনে অনেক সুনাম ছিল এবং কিছু কিছু বছরের মধ্যে স্কুলের একটা খারাপ সাইডে চলে গেছে। মানে আমরা চাই স্কুলটাকে আবার সুন্দরভাবে যাতে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য সবার সহযোগিতা চাই। এবং আমরা সব সময় যেটা আশা করি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাকে যত বেশি আমরা অগ্রাধিকার দেবো ততই দেশের উন্নতি হবে। এখানে দল মত নির্বিশেষে আমরা একটা সুন্দর পূর্ণমিলনী অনুষ্ঠান করতে চাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই যেন অবশ্যই উপস্থিত থাকে এবং আমরা সেদিন অবশ্যই সবাই মিলে একটা আনন্দ উৎসবে মিলিত হব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শহীদ নবী স্কুলের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ইতিমধ্যে অনেকে জেনেছেন এবং আরো যারা জানেননি তারা জেনে আনন্দিত হবেন যে আমরা আগামী 18ই অক্টোবর আমাদের শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের 1988 থেকে 2024 পর্যন্ত যে সকল ভাই বোনেরা এই স্কুলে পড়াশোনা করেছেন তাদের সকলকে নিয়ে একটি মহা পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি। এই পুনর্মিলন অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমরা সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকছি। এখানে খুব আনন্দঘন পরিবেশে আমাদের ভাই বোনরা রেজিস্ট্রেশন করতেছেন, প্রত্যেক ব্যাচের ভাই বোনরা আসতেছেন, রেজিস্ট্রেশন হচ্ছে। ইনশাআল্লাহ আগামী 18 তারিখে একটি চমৎকার আনন্দঘন অনুষ্ঠান আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আমাদের অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত আমি বলার জন্য আমাদের অনুষ্ঠানের সদস্য সচিব 1997 ব্যাচের মোহাম্মদ সোহেল চৌধুরীকে অনুরোধ করব। ধন্যবাদ লাবলু ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম, আমি সোহেল চৌধুরী, 97 ব্যাচ। আমরা আসলে শহীদ নবী আমাদের শৈশবের স্কুল। আমরা এই স্কুলটাতে অনেকটা বছর পার করেছি। আমরা আমাদের নিজস্ব বাড়ি ঘরে কতটুকু সময় দিয়েছি, আমরা এর চেয়ে বেশি সময় দিয়েছি আমাদের স্কুলটাকে। তো স্কুলটা হচ্ছে আমাদের শৈশবের যে সময়টা আমরা এখানেই অনেক পার করেছি। তো স্কুলটার প্রতি আসলে আমাদের সবারই একটু দরদ বা মায়া একটু ভিন্ন রকমের। আমরা যে যাই করি, যেখানে যে যত বড় স্থানে যাই, কিন্তু স্কুলটার ব্যাপারে আমরা সবাই কিন্তু একমত। তো আমরা চাচ্ছি যে আমাদের স্কুলটা মানে স্থাপিত হয়েছে 1982-তে, আর এর প্রথম ব্যাচ হচ্ছে 1988। তো 88 থেকে 2024 সাল পর্যন্ত পৃথকভাবে সবাই যার যার গেট টুগেদার করেছে। তো আমরা এবার আমাদের সকল ব্যাচের মোটামুটি যারা উপস্থিত ছিলেন, আমরা সবাই মিলে একসাথে বসে আমরা এই মানে সিদ্ধান্ত নিলাম যে সবাই তো যার যার ব্যাচের প্রোগ্রাম করেছি। তো আমরা এবার চিন্তা করলাম আমরা টোটাল ব্যাচ নিয়ে 88 থেকে 2024 পর্যন্ত আমরা সকল ব্যাচের একটা মিলন মেলা করবো। তো এটা হবে আশা করতেছি আমাদের স্কুলের ঐতিহাসিক একটা দিন। এটা সারা জীবন মনে থাকবে। আর আমরা অনুষ্ঠানটা মোটামুটি সকলের সহযোগিতায়, সব ব্যাচের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটা একটু ভিন্ন রকম সাজাবো, যাতে এটা শহীদ নবী স্কুলের ইতিহাস হয়ে থাকে। তো আমি আমার এই ইসের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিব যে আপনারা যে যেখানে আছেন, যেই প্রান্তেই থাকেন, যে ব্যাচেরই হন না কেন, তো আমরা চাবো যে আপনারা সবাই যার যার ব্যাচ অনুযায়ী আমরা দুজন করে সমন্বয় দিয়ে দিছি। তো 88 থেকে 2024 পর্যন্ত আপনারা একটু কাইন্ডলি সবার সাথে যোগাযোগ করে যাতে আমাদের স্কুলটা
স্কুলের এই প্রোগ্রামটাতে যাতে সবাই উপস্থিত থাকতে পারে এবং স্কুলটার যে পরিবেশটা ইনশাল্লাহ আমরা আগের শৈশবের পরিবেশে নিয়ে যাব। তো আমি আশা করতেছি আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানতে যোগ দিবেন এবং সবাই একটা দিন আমরা অন্তত এই কর্মব্যস্ততাময়ের মাঝে যেন আমরা শৈশবকে ফিরে পাই। তো এই উদ্দেশ্যে আমাদের এই গেট টুগেদারটা করা। তো আমি আশা করতেছি আপনাদের সবার কাছে ইনশাআল্লাহ সকলে উপস্থিত হব। তো সকলকে অনুষ্ঠানে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মুখলিসুদ্দিন আহমেদ, 1992 ব্যাচ। আমাদের এই মহাপুনর্মিলন অনুষ্ঠানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আরিফ ভাই, লাভলু ভাই এবং সোহেল অলরেডি অনুষ্ঠানের সমস্ত কিছু বলে দিয়েছে। আমি জাস্ট একটা তথ্য জানাচ্ছি যে অক্টোবরের 5 তারিখের মধ্যে আমাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। দ্যাট মিনস 5 তারিখ হচ্ছে আমাদের ডেডলাইন। এর মধ্যে সকলকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা 99 ব্যাচ সবাই একসাথে মিলিত হয়েছি। আজকে তারিখ হচ্ছে 27/9/2024। আমাদের একটি প্রোগ্রাম আছে, আর সেই প্রোগ্রামটি হচ্ছে 2024-এর 18 অক্টোবরে। আমাদের 1988 থেকে 2024 পর্যন্ত সকল ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে জাস্ট আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ হচ্ছে আজকে সব বন্ধুদের মধ্যে। তো বন্ধু বলো। আসসালামু আলাইকুম। আমরা 99 ব্যাচ। তো আমরা 99 ব্যাচের এখান থেকে আমাদের একটা যাত্রা শুরু হয়েছে। আজকে আমাদের ফার্স্ট হয়তো 99 ব্যাচের টুগেদার। এখানের ভিতরে আমরা সবাই আসছি, বসছি। আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকে আসছে, ইভেন আমাদের মেয়ে বান্ধবীরাও আসছে। এখানের ভিতরে এসে আমরা সবাই রেজিস্ট্রেশনের জন্য এন্ট্রি ফি আমরা সবাই জমা করতেছি। তো আপনারা যারা যারা বাকি আছেন সবাই অতি দ্রুত এসে আপনার রেজিস্ট্রেশনটা চালু করে দেন। কারণ প্রায় দীর্ঘ 25 বছর পরে 99 থেকে 24 পর্যন্ত প্রায় 25 বছর। তো 25 বছর পরে আমরা সবাই একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়েছে। তো এখানে 98 থেকে 88 থেকে প্রায় 2024 পর্যন্ত সম্পূর্ণ ব্যাচ এখানের ভিতরে একটা মহামিলন মেলার অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা যদি এই অ্যারেঞ্জের যদি ভাগিদার যদি না হইতে পারি তাহলে আসলে এর চেয়ে আমাদের খারাপ মানে ফাটা কবর যেটাকে বলে দুর্ভাগ্য আর কেউ নেই। তো আমরা সবাই মিলে একটু চেষ্টা করি আমাদের যে 99 ব্যাচে যারা আছে অতি দ্রুত আইসে রেজিস্ট্রেশন কার্যক্রমটা শেষ করি, সম্বোধন করি। তারপর এখানের ভিতরে বর্তমানে আমরা ফ্রেন্ড সার্কেল তো আসি। তারপর 98 ব্যাচ বেশি অ্যাক্টিভ আমাদের থেকে, 97 ব্যাচও অ্যাক্টিভ, 2003 সবাই আছে। আচ্ছা, আমার মাঝখানে একটা কথা আছে, দাঁড়া। 98 ব্যাচ অ্যাক্টিভ, ওরা কি কাম কাজ করে না? ওরা কাজ করে, কিন্তু ওরা রাত্রে 8টার পরে ওরা প্রত্যেকটা গ্রুপে অ্যাক্টিভ। ওদের এই পর্যন্ত হয়ে গেছে 56 জন। আমরা 99 ব্যাচ, আমাদের কয়জন হয়েছে রেজিস্ট্রেশন? আজকে 20 জন হয়নি। আমরা কি এই স্কুলে পড়ি নাই? আমরা কি 97 যারা আছে তারা আমার সাথে একমত। মানে ওর যে একটা ক্ষোভ, 99 আগায় নাই বন্ধুর খুবই মানে সবাই করতেছে। ওর একটু সমস্যা আছে, তো আমি সাথে আছি ইনশাআল্লাহ বন্ধু, আমরা সবাই সাথে আছি, কোনো সমস্যা নাই। শুভেচ্ছা সবাইকে। আমরা 99 ব্যাচ 2 জন আছে আমরা এখানে একত্রিত হয়েছি। তো আসলে আরো বেশি সমাগমটা আসলে অ্যাকসেপ্ট করছিলাম, কিন্তু এখানে আমরা খুব অল্প কিছু সংখ্যক আসছি, 15-16 জন। তো 15-16 জন আরো সবাই আসলে কিন্তু অনেক ভালো লাগতো। তো মোটামুটি সবারই কিন্তু কাজ আছে, তারপরেও কাজ রাইখা বা যেখানে থাকুক আসার একটা আছে, বন্ধুদের টানে আসতে হয়। কিন্তু আসলে না সেটা খুব দুঃখজনক ভাবে দেখতেছি। আসসালামু আলাইকুম, আমি এস এম নাসির আহমেদ বলছি, 99 ব্যাচের শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের।
আমরা দীর্ঘদিন ধরে একটা প্রোগ্রাম নিয়ে সবাই কর্মব্যস্ত ভিতরে আছি যে এটা পুনর্মিলনী করবো আমাদের 88 থেকে 2024। তো মোটামুটি সব ক্লাসে বা সব ব্যাচেরই মোটামুটি রেজিস্ট্রেশন ভালো হয়েছে, শুধু আমাদের 99 ব্যাচের রেজিস্ট্রেশন গুলো খুবই দুর্বল। আমরা পর্যন্ত মাত্র 20 জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেরেছি। তো আশা করি আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা না আসতে পারলেও আমরা বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে আমরা আশা করি সবাই রেজিস্ট্রেশনগুলো সম্পন্ন করে ফেলবো। যত দ্রুত রেজিস্ট্রেশন করবো তত আমাদের জন্য ভালো। আর 18 তারিখ সবাই মিলিত হবো একদিনের জন্য, যাতে আমাদের সেই শৈশব কালটা মানে স্কুলের যেভাবে আমরা আনন্দ ভর্তি করতাম ওই দিনটার জন্য ওইভাবে আমরা সবাই আনন্দ ভর্তি করতে পারি। তো সবাইকে বলছি আপনারা যত দ্রুত সম্ভব যার যার অবস্থান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের সবচেয়ে 99 ব্যাচে স্টুডেন্ট ছিল সবচেয়ে বেশি, পরীক্ষার্থী ছিলাম আমরা সবচেয়ে অনেক বেশি। শহীদুল স্কুলের মোটামুটি সব ব্যাচের থেকে আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি। আমরা স্টুডেন্ট পাসও করছি প্রায় 90% উপরে, আমাদের সবাই পরীক্ষার্থী স্টুডেন্ট আমরা পাসও করছি। তো যেহেতু শহীদুল স্কুলের একটা 25 বছর পর, দীর্ঘ 25 বছর পর আমরা একটা পূর্ণমণি অনুষ্ঠিত হতে যাচ্ছে, পূর্ণমণি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সবচেয়ে আমাদের রেজিস্ট্রেশনটা হবে সবচেয়ে আমাদের স্টুডেন্ট, আমাদের ব্যাচের সবাই থেকে সবচেয়ে বেশি হওয়ার কথা। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমাদের 99 ব্যাচের যারা আছে সবাই সব দ্রুত, অতি দ্রুত রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আমাদের ব্যাচটাকে যেরকম আমরা সবসময় এগিয়ে আসছিলাম সবসময় যেন আমরা এগিয়ে থাকি, সেই কামনাটাই আমি সবার কাছে আশা কামনা করি। ধন্যবাদ। আমরা আমাদের শহীদুল স্কুলের 1998 থেকে 2024 পর্যন্ত সকল ভাই বোনরা আমরা স্টুডেন্টরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি ফলপুর কমিউনিটি সেন্টারে। আমি কি রাইট বলছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, কমিউনিটি সেন্টারে এটা হচ্ছে অক্টোবরের 18 তারিখে 2024। তো এইখানে এখন আজকে আমি সবার ফিল নিচ্ছি, যে সবাই অনুভূতিটা নিচ্ছি। এখন আপনারা বলছেন কোন ব্যাচ, কি নাম, যাই হোক বলবেন কি আমি বললাম। আসসালামু আলাইকুম, আমি ফারজানা শেলি, 95 ব্যাচ, শহীদ নবী উচ্চ বিদ্যালয়। আসলে খুব এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা খুব রিসেন্ট, অর্থাৎ 22 না 2022-এ আমরা 95 ব্যাচের একটা রিউনিয়নের প্রোগ্রাম করেছিলাম এবং খুব সফলভাবে হয়েছিল সেই প্রোগ্রামটি। তো আমরা বেশ অ্যাক্টিভ আছি সব বন্ধু বান্ধবরা মিলে। আশা করছি এই পুনর্মিলনীতে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। তো আপনারা আমন্ত্রিত, শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের যারা আছে ছাত্র এবং ছাত্রী, তো সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার, 95 ব্যাচ, শহীদ নবী স্কুলের প্রাক্তন পরিষদের এখন বর্তমান সদস্য। আমাদের এখানে অনেক দিন পর, অনেক বছর পর, আমাদের 88 সাল থেকে 24 সাল পর্যন্ত আমাদের পুনর্মিলনী হবে। আমরা সবাই খুবই আগ্রহে অপেক্ষা করছি কবে অক্টোবরে সেই আসল তারিখটি আসবে। আমরা সবাই আমাদের সেই বন্ধু বান্ধবদের মুখ দেখবো। আমরা বেশি এক্সাইটেড যে আমাদের 88 সাল থেকে 24 সালের ছোট বড় অনেক ভাই বোনদেরকে দেখবো। আমাদের ব্যাচ থেকে আমরা রেডি। আমার যারা ছোট ভাই আর বোন আছে, যারা বড় ভাই বোন আছে, সবাইকে আহ্বান রইল যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং সবার গ্রুপকে যত সুন্দরভাবে সাজায় গুছায় নিয়ে আসতে পারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার গ্রুপকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি, যারা আমাদের ভিডিও দেখবা, তোমরা যে যেখানে আনাচে কানাচে লুকায় আছো, যাদের রাগ ক্ষোভ দুঃখ সব ভুলে ভালোবাসার আহ্বানে সবাই এগিয়ে আসো। আমরা সবাই একত্রে অনেক মজা করব। আমরা এতটুকু বলতে পারি যে শহীদ নবীর এই প্রোগ্রাম অনেক আনন্দদায়ক হবে। তো কেউ মিস করবে না, কেউ ঘরে বসে থাকবে না। যদি কারো সারাদিন সময় না থাকে, অল্প সময়ের জন্য আসো, আমরা সবাই একসাথে মজা করি। আমরা দুই বান্ধবী সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই আসো। আমাদের শহীদ নবীর দরজা তোমাদের জন্য সবসময় খোলা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে। আর অক্টোবরের 18 তারিখে কেউ মিস করবেন না। সবাই যে যেখানে আছেন যার যার গ্রুপে
95, 96, 99 যে যার গ্রুপে আছেন সবাই অ্যাড হয়ে যান। বিদেশে থাকেন কোনো সমস্যা নাই, তাও অ্যাড হয়ে যান, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। হ্যাঁ, তো বন্ধুরা ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, প্রথমে আসসালামু আলাইকুম। আমি 99 ব্যাচের শুভরাজ। হ্যাঁ, এখন আপনি কোন ব্যাচের, কোন সালের, তারপর আপনার নাম পরিচয়টা আগে একটু বলুন। জি জি, আমি অ্যাডভোকেট দিলওয়ার মল্লিক, জি ভাইয়া। বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের 91 ব্যাচের ছাত্র। এইটা আমার প্রাণী আঙ্গন, আমার আবেগের জায়গা। আমরা আবার পুনরায় একত্রিত হতে যাচ্ছি 18ই অক্টোবর 2024। ইনশাআল্লাহ আমরা নতুন একটা দিগন্তের সৃষ্টি করতে চাই এই শহীদ নবী স্কুলকে নিয়ে। আমরা এই আশাবাদ ব্যক্ত করি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনার ফিলটা কেমন হচ্ছে যে এই 88 সাল থেকে 2024, এই যে এত বড় একটা ডিস্টেন্স, বিশাল একটা গ্যাপ আমাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের 91 এর ফ্রেন্ড সার্কেল, আমাদের 99, এই যে একটা ছোট ভাই বড় ভাই একটা মিলন মেলা, এটা কেমন ভাবে কি দেখছেন আপনি? আসলে এখানে এতদিন পরে প্রায় 36 বছর, জি জি, এই 36 বছর 88 থেকে 2024, আমার মনে হয় যে 36 বছর। হ্যাঁ। তো আমরা 91 এর ব্যাচ, আমরা 33 বছর পর একত্রিত হতে যাচ্ছি। যেমন আমার বন্ধু জিয়াউলের সাথে দেখা হয়েছে 33 বছর পরে। আচ্ছা আচ্ছা। তো এখানে আসলে যে ভালো লাগাটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, জি। যেটা শুধু আসলে হৃদয় থেকে হৃদয় ছুঁয়ে যায় এবং হৃদয় দিয়ে যেটা উপলব্ধি করা যায়। এবং আমরা সর্বাত্মকভাবে 18ই অক্টোবরের বিষয়টা সফল করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো এবং আশা করি আমরা সেই দিন একটা আলোড়ন সৃষ্টি হবে। আমরা প্রত্যেকের হৃদয় থেকে হৃদয়ে ছুঁয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবার ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ, আর এর মধ্যে আমরা তো রেগুলার স্কুলে আসি, আপনারা কাজকর্মের মাঝখানে একটু আমাদেরকে সময় দিবেন। আপনারা বড় ভাই, ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আমি শুভরাজ, এই মুহূর্তে আছি আমাদের শহীদ নবী স্কুলে। আমি 1999 এর ব্যাচ, এসএসসি ব্যাচ শহীদ নবী স্কুলের। তো এই মুহূর্তে আমাদের এই পুরো স্কুলে একটা জমজমাট পরিস্থিতি চলতেছে, আর সেই পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করি। সেটি হলো যে আমরা সেই 1988 থেকে 2024 পর্যন্ত আমরা বিশাল একটা মঞ্চ আয়োজন করতেছি, পুনর্মিলনী অনুষ্ঠান করতেছি। তো যে যেখানেই আছেন সবাই আমাদের শহীদ নবী হাই স্কুল যে গ্রুপটা আছে, হ্যাঁ, শহীদ নবী হাই স্কুল গ্রুপে আপনারা সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আমাদের এইখানে এখন বর্তমানে উপস্থিত আছেন 1991 ব্যাচের সব বড় ভাইরা আছে, বড় বোনরা আছে। তো আসলে তাদের সাথে মানে তাদেরকে কাছে পেয়ে আই এম ভেরি এক্সাইটেড। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে বড় ভাইদের কাছে পাওয়া যে এত খুশি। এর মধ্যে আমি ভাইয়া একটু আসেন কথা বলি আপনার সাথে প্লিজ। হ্যাঁ, এটা একটু লাগিয়ে দিই। হ্যাঁ, তো আমি যেটা বলতেছিলাম, আমি খুবই খুশি যে এই মুহূর্তে বড় ভাইদের কাছে পেয়ে, যে ভাইয়ারা হচ্ছে 93। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কিন্তু আমি ভাইয়ার একটা পরিচয় এখন দিব, আর বাকি পরিচয় ভাইয়াই দিবে। ভাইয়া কিন্তু এই বাংলা সিনেমার মানে বাংলা চলচ্চিত্রের একজন প্রডিউসার, এবং ভাইয়ার আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে ভাইয়া কিন্তু অ্যাডভোকেট, একজন আইনজীবী। তো যাই হোক, আমি এখন ভাইয়ার কাছ থেকেই সবকিছু জানবো। তো ভাইয়া, আপনার অনুভূতিটা বলেন যে এত বছর পরে এরকম একটা শহীদ নবীতে প্রোগ্রাম হইতেছে অক্টোবর মাসের 18 তারিখে। তো এই আপনার কাছে মানে আপনার ফিলটা কেমন, আপনি একটু বলেন। অসাধারণ একটা ফিলিংস বলতে কি এটা পুরো বুকের একটা অংশ। স্কুলকে ধারণ করি, যেহেতু স্কুল থেকে 93 তে আমরা এখন পর্যন্ত এই স্কুলের সর্বোচ্চ রেজাল্ট আমাদের স্কুলের, আমাদের সময় 17টা স্টার মার্ক পাওয়া হয়েছে মাশাআল্লাহ। এখন পর্যন্ত আমাদেরকে কেউ ক্রস করে যেতে পারেনি, সেটা বিষয় না, স্কুলের এই রেজাল্ট। হ্যাঁ, আর ভালো লাগার মূল কারণ হচ্ছে স্কুলকে তো আসলেই ভালোবাসি, আর যেহেতু এই এলাকার স্থানীয় ব্যক্তি আমি পেশায় আইনজীবী, এবং আমি বলি এটা বাংলাদেশ চলচ্চিত্রের কিন্তু একজন প্রডিউসার ভাইয়া, প্রযোজক,
ভাইয়া কিন্তু প্রযোজক, ভাইয়া কিন্তু প্রায়, ভাইয়া কটা ছবি আপনার আমি 3টা ছবি প্রযোজনা করেছি এবং আচ্ছা। প্রায় 51টা নাটকের প্রডিউসার। আমি উদিচি এবং ঢাকা থিয়েটারের একজন কর্মী সদস্য। ওইটা পরিচয় করে আসবে। আমার স্কুল নিয়ে যেটা ব্যাপার, এই স্কুলকে ভালোবাসি, এই স্কুলের পুনর্মিলনীর ব্যাপারে এই জীবন দশায় দেখতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ এইবারে এই সুযোগটা চলে এসেছে এবং এটা মানে প্রথম দিন থেকে আজ পর্যন্ত মানে আছি আজকে পর্যন্ত এবং শেষ দিন পর্যন্ত আমার জীবন দশায় শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের সাথে থাকবো ইনশাল্লাহ। আর এটার জন্য আমরা চেষ্টা করছি। আমি 93 এর একজন আহ্বায়ক, ইনশাল্লাহ আমি থাকবো এবং সবাইকে আহ্বান করছি আগামী 5 অক্টোবরের মধ্যে যার যার রেল স্টেশনটা যার যার ব্যাচের কাছে সমন্বয়কদের কাছে করে ফেলবেন। একসাথে গান হবে, কথা হবে, মাস্তি হবে, খাওয়া দাওয়া হবে এবং এই স্কুলের ডেভেলপমেন্ট নিয়ে কথা হবে। জি জি। আর ভাইয়া একটা প্রশ্ন ছিল, আমাদের 99 এর ব্যাচে, আমরা 99 এর ব্যাচে 210 জন আমাদের স্টুডেন্ট ছিল, এসএসসি পরীক্ষার্থী। তো এই মুহূর্তে আমি যা দেখতেছি, মানে যে এতক্ষণ যা শুনলাম, দুঃখের একটা বিষয় যে সারা স্কুলে নাকি 210 জন, 235 জন স্টুডেন্ট। হ্যাঁ, তো ভাই এটা আপনি কোন চোখে দেখছেন বা কিভাবে নিচ্ছেন? এটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ স্কুলের জন্য। আসলে দিনে দিনে স্কুলের উন্নতি হয় এবং সবারই উন্নতি হয়। কেন হচ্ছে বা কেন হলো এটা আমি আর মুখ দিয়ে বলবো না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ডেফিনেটলি আমি অবশ্যই ম্যানেজমেন্টকে দোষ দিব। এর সাথেই আমি আসলে আমার নিজেদের দায়বদ্ধতাকেও দিব। আমি যে দায়বদ্ধতা ছিল স্কুলের প্রতি হয়তো আমিও পালন করতে পারিনি, কিন্তু পালন করব। অবশ্যই স্কুলকে আবার সেই 1,500 স্টুডেন্টে পরিণত করবো। আমরা স্কুলের সাথে থাকবো এবং সব সময় আছে ইনশাআল্লাহ। ভাইয়া, তো আপনার এই মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শহীদ নবী স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভরাজদা বাইকারের পক্ষ থেকে ধন্যবাদ। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুভ বাইকারের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট শামীম। আমাদের শহীদ নবী উচ্চ বিদ্যালয়ে আজকে আমাদের বড় বোন 92 এর সমন্বয়ক আকলিমা খাতুন এবং আকলিমা আক্তার, সরি, ওনার একটা অনেক বড় পরিচয় আছেন। উনি স্কুলের স্টুডেন্ট হলেও আমাদের এই অত্র টিকাটুলি এলাকার অনেক জনপ্রিয়, অনেক পুরনো একটা স্কুল, শেরে বাংলা হাই স্কুল এবং কলেজ। সেই স্কুলের একজন সিনিয়র শিক্ষক হিসেবে আছেন। আজকে আমি যেই কারণে ওনাকে এনেছি সেটা হচ্ছে একজন স্টুডেন্ট এবং একাধারে একজন স্কুলের রানিং টিচার। এই দুইটার সমন্বয়ে আপনার যে স্কুলের যে পুনর্মিলনীর আয়োজন যাচ্ছে বা হতে যাচ্ছে, এখানে আপনার অনুভূতি কি? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার। আমি এই মুহূর্তে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে আছি টিচার হিসাবে। আর আমি তো 92-তে এখান থেকে পড়াশোনা করে এসএসসি পাস করেছি। অনুভূতির কথা জিজ্ঞেস করলে আসলে অনেকদিন পরে, একটা লং টাইমের পরে আমরা স্কুলের আঙিনাতে আসছি। এটা তো পুরোনো একটা স্মৃতি, অনেক ভালো লাগার একটা বিষয়। আর আমি যেহেতু এখনো স্কুল প্রাঙ্গণেরই একটা জায়গায় কাজ করি, সো স্কুলের যে অনুভূতি, সেই অনুভূতিটা আমার মধ্যে আসলে সবসময়ই আছে। আমি আমার মেয়েদের সাথে প্লাস আমার নিজের যে অনুভূতি, সেটা দুটো একসাথে ভালোই লাগে, খারাপ না। আর এখন শহীদ নবী উচ্চ বিদ্যালয়ে আমার যে স্মৃতি, আসলে ওই সময়টা আমরা খুব আবেগ নিয়ে অনেক পড়াশোনা, খুব মনোযোগ দিয়ে স্কুলের প্রতি যে একটা মায়া মমতা, এই সব কিছু নিয়ে আসলে আমরা বড় হয়েছি। কিন্তু এখন আমরা যেটা দেখি সেটা আসলে খুব কম বাচ্চাদের মধ্যে। তারপরে আমি টিচার হিসাবে অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখানকার একজন স্টুডেন্ট হিসাবে মনে করি যে এটা আমাদের আসলে দায়িত্ব, আমাদের এখনকার বাচ্চাদের যে আসলে মানবিক গুণাবলী দিয়ে বাচ্চাদের বড় করা। তো আমরা এখন যেহেতু একটা অনুষ্ঠানের মাধ্যমে অনেকদিন পরে, অনেক বছর পরে অনেকের সাথে দেখা হচ্ছে, এখানে সবার চেহারা দেখে ভালো লাগছে, অনেকদিন পরে দেখা হয়েছে। সেই হিসাবে আমাদের যেটা দায়িত্ব বা আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে যে আগের আমাদের চিন্তা ভাবনাগুলোকে এখনকার সময়, এখনকার যারা ছেলেরা মেয়েরা আছে তাদের মধ্যে ভালো জিনিস, মানবিক গুণাবলী, এসব কিছু শেখানো, এটা আমাদের দায়িত্ব। আমার মনে হয় সমাজে আমরা যারা যে যেখানেই আছি তার জায়গা থেকে এই দায়িত্ব আমাদের ভালো করে পালন করা উচিত। কারণ আমাদের বাচ্চাদের
আমরা যেটা জানি আর কি, আমাদের যে সময়টা গিয়েছে মাঝখানে বা এখন যে সময়টা যাচ্ছে, সমাজটা খানিকটা অস্থির সময়ের মধ্যে দিয়ে গিয়েছে বা যাচ্ছে, সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্য আসলে আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করা উচিত। এই স্কুলের আপনার প্রিয় শিক্ষক বা শিক্ষিকা বা কোনো স্মৃতিচারণ শিক্ষকদের নিয়ে কিছু সেটা তো আসলে অনুষ্ঠানের দিন বলবো। তারপরেও যতটুকু আমার মনে পড়ে আসলে বেশি যেটা, সেটা হচ্ছে গিয়ে আরিফ ভাই তখন আমাদের শহীদ নবী স্কুলের সভাপতি হিসাবে আরিফ ভাই দায়িত্ব পালন করেছিল। আর এই বিল্ডিংটা কিন্তু তখনও হয়নি, তখন মাত্র কাজ শুরু হয়েছিল। আমরা যখন 9-10-এ পড়ি, তো ওনাকে দেখে আমরা সবসময় ইন্সপায়ার হইতাম। এছাড়া তখন আমাদের যে রশিদ স্যার ছিলেন, বাবু স্যার ছিলেন, নাজমা আপা ছিলেন, আরো অনেক শিক্ষক ছিলেন। জি, তো সবাই আসলে আমাদের খুব আবেগের ব্যক্তিত্ব। কারণ হচ্ছে যে একদম প্রথম যখন শিক্ষক যে তার প্রতিটা আসলে অন্যরকম একটা আবেগ কাজ করে, তো আমাদেরও আসলে সেই সময় করতো। এবং আমরা আসলে এখানে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে সময়টা কাটিয়েছি, ভালো লাগা। আর আপনার কেমন মানে সাড়া পাচ্ছেন আপনাদের ব্যাচ থেকে? অ্যাকচুয়ালি আমাদের সাথে যারা ফ্রেন্ড সার্কেল আমরা মেনটেন করছি, তাদের মধ্যে থেকে সবার সাথে মোটামুটি যোগাযোগ হয়েছে। আর এমন অনেকেই আছে যারা অনেক দূরে ক্লাসমেট ছিল, হয়তো এখান থেকে পাশ করে যাওয়ার পর অনেকের সাথে দেখা নেই, তো আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না। ধন্যবাদ আপনাকে শুভ বাইকারের পক্ষ থেকে। থ্যাংক ইউ। হ্যালো, এই যে এই মাত্র আমাদের অনেক প্রিয় একজন বড় ভাই 91-এর এই শহীদ নবী প্রাক্তন যে আমাদের পুণ্যমিলনী পরিষদের সমন্বয়ক 91-এর এবং আমাদের স্কুলের অনেক জনপ্রিয় বড় ভাই, তার নাম মামুন ভাই। মামুন ভাইকে আমরা পেয়ে গেছি। মামুন ভাই, কেমন চলছে আপনাদের আমাদের যে পুণ্যমিলনীর সমন্বয়টা কেমন হচ্ছে? প্রতিদিনই তো রাত্রে বসছেন, বসে কেমন মনে হচ্ছে? আসলে বলতে গেলে শামীম আমাদের খুব কাছাকাছি একজন মানুষ, আমাদের সার্কেলের, আমাদের ভাই বোনদের, আমরা শহীদ নবীদের ভাই বোনদের একটা পরিবার, সেই পরিবারের খুব কাছাকাছি একজন মানুষ, খুব স্নেহ বন্ধনের একজন মানুষ। আর সবচেয়ে বড় কথা, অনেক দিন পরে অনেক ব্যবধানে আমরা এক জায়গায় হতে পেরেছি। পুনর্মিলনীর একটা উপলক্ষ, এই উপলক্ষে যে আমরা একসাথে হতে পেরেছি, কথাবার্তা বলতে পারতেছি, দীর্ঘদিন ধরে আমরা কথাবার্তা বলতে পারি নাই, এই যে ভালো লাগাটা, আমার মনে হয় আমি কিছুটা শারীরিকভাবে অসুস্থ, সেই অসুস্থতাও আমার কমে যাচ্ছে। এই যে আমি প্রতিনিয়ত রাত্রে চিন্তা করি, সকালে চিন্তা করি, হয়তো আমি সময় দিতে পারি না, এই যে চিন্তা করতেছি সবাই একসাথে হবো, সবগুলো মানুষ আগামী 18 তারিখে এতগুলো মানুষ একসাথে হবো, সব বয়সে আমাদের পরবর্তী জেনারেশনের, এটা যে একটা আমাকে একটা ক্রেজি করে তুলতেছে বিষয়টা। এই যে আমাদের পরবর্তীতে যারা পাশ করে বেরিয়ে আসছে, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের ম্যানেজমেন্ট, তাদের আগ্রহ, সবাইকে এখানে নিয়ে আসা, সবার সাথে কানেক্টিভিটি তৈরি করা, এটা ব্যাপক কর্মযোগ। এই ব্যাপক কর্মযোগ আমি দূরে থাকলেও দেখতেছি, কারণ এখন ইন্টারনেটের যুগ, সবকিছুর মাধ্যমে এটা অভূতপূর্ব একটা বিরাট একটা সংকলন মনে করতেছেন। এটা আমাদের মনে হয় এই শহীদ নবীর ইতিহাসে এত বড় একটা কর্মযোগ এর আগে হয়েছে কিনা সন্দেহ আছে। এই যে তোমরা যেগুলো এগিয়ে নিতেছে পজিটিভলি, আমরা সবাই সব প্রাণী, একেবারে আপ্রাণী একটা ঝাঁপিয়ে পড়ার মতো একটা অবস্থা, এটা অসাধারণ একটা জিনিস, একেবারে আন্তরিকভাবে সাধুবাদ এটা। আর আপনি স্কুল থেকে পাশ করার পর থেকেই এরপরেই আপনি কোচিং ব্যবসার সাথে জড়িত হয়েছেন এবং স্কুলের খুব নিকটেই আপনার কোচিং। স্কুলকে আপনি মানে আমরা যেমন ছেড়ে যাওয়ার পরে স্কুলকে সরাসরি প্রতিদিন দেখতে পাই না, আপনার যে পেশা এবং স্কুল, এই দুইটা একেবারেই একত্র হওয়াতে এই স্কুলের সে 91 সাল, 95, 2000 পর্যন্ত বা 2010 পর্যন্ত যে অবস্থান ছিল আর বর্তমানের যে দুইটার পার্থক্য আপনি কি কি পাচ্ছেন? বিশাল, একটা বিশাল পার্থক্য। যেহেতু শিক্ষকতা পেশার সাথে আমি সংশ্লিষ্ট, আর স্কুলটা আমার আবেগের জায়গা, আমার ভালোবাসার জায়গা, আমার ভালো লাগার জায়গা, পাশাপাশি থাকি। এই স্কুলের অনেক ছেলে মেয়ে আমার কাছে পড়ছে, আমি প্রতিনিয়ত এখানকার সংবাদ পেতাম এবং এই সংবাদগুলোর মাধ্যমে আমি বারবার দেখেছি কিভাবে একেবারে ক্ষয় হতে হতে কিভাবে একটা প্রতিষ্ঠান একেবারে নিচে তলানিতে চলে আসছে। হ্যাঁ, সেই তলানির জায়গা থেকে স্কুলটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায়, পুনরুত্থান করা যায়, এই যে একটা সুযোগ
তৈরি হওয়ার সবসময় একটা মনের ভিতরে একটা ব্যথা, একটা বেদনা, একটা যন্ত্রণা কাজ করতো। এরকম সুযোগকে আর কখনো আসবে? সূর্যকে নতুন করে আবার উদয় হবে। যাই হোক, এইটা একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে, একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে এই যে সেই সময়কার আর এই সময়কার হচ্ছে বিশাল একটা ব্যবধান, শিক্ষার মানের দিক থেকে, স্টুডেন্টের উপস্থিতির দিক থেকে, মানুষের ভালো লাগার দিক থেকে, সব ক্ষেত্রে যে বড় একটা ব্যবধান, এই ব্যবধানটা আমাদের ঘোচাতে হবে এবং সেই ব্যবধানটা আমরা ঘোচাতে চাচ্ছি। আমাদের সেই সুযোগ আসছে। আমাদের হয়তো এখন বয়স 50 পার করলাম, 50-এর কাছাকাছি। এখন যারা নতুন আসছে তারা দায়িত্ব নেবে, আমরা তাদের পাশে থাকবো। আমাদের সামান্য যে সমস্ত অভিজ্ঞতাগুলো আছে তাদেরকে সেগুলো দিয়ে আর তাদেরকে আরো সমৃদ্ধ করে পাশে থেকে এটাকে কিভাবে আরো উপরে তুলে নেওয়া যায়, যা হয়ে গেছে সেটাকে আমরা ফেলে দিয়ে নতুন করে এটাকে নতুন ভাবে গড়ে নেওয়ার যে আপ্রাণ প্রচেষ্টা, সবার সাথে একসাথে করে আমরা সেটা এগোতে চাই। এগোতে গিয়ে আমরা পুরাতন গুলোকে ভুলে যেতে চাই, নতুন করে গড়ে নিতে চাই। 18ই অক্টোবর স্কুলের প্রথম সকল স্টুডেন্টদের নিয়ে যে পুণ্যমল্লিনী, যেটা মহামিলন বলা হচ্ছে, সেখানকার আপনার আহ্বান সেই আহ্বানটা আমার সবচেয়ে বড় আহ্বান, যে সমস্ত ভাই বোনরা এই শহীদ নবী থেকে পাশ করে বেরিয়ে গেছে, সবার কাছে আকুল আবেদন, অনুরোধ, একেবারে একান্তই অনুরোধ, আমরা যেন 18ই অক্টোবরটা একটা মহামিলনের মহাস্থানে পরিণত করতে পারি। সবার আবেগটাকে সেই জায়গায় নিয়ে আসতে পারি, সবার ভালোবাসাটাকে সেই জায়গায় একত্রিত করে এই স্কুলটাকে, আমাদের প্রাণের জায়গাটাকে, আমাদের সবার চাওয়া পাওয়ার জায়গাটাকে আমরা যেন এক সূত্রে গেছে একটা নতুন ফ্রেমে গঠন করতে পারি, যে ফ্রেমটা একটা নিদর্শন হয়ে থাকবে, যে ফ্রেমটা এতগুলো শিক্ষিত মানুষের ভালো ভালো ইচ্ছাগুলো, শুভ ইচ্ছাগুলো এক ধারায় যখন প্রবাহিত হবে, তখন অবশ্যই ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু করতে পারবো। সেই প্রত্যাশাই সবার কাছে আমার একেবারে আবেদন, একান্ত অনুরোধ থাকবে, আমরা যেন সবাই এই অনুষ্ঠানে উপস্থিত হই, এই অনুষ্ঠানটাকে সার্থক করি এবং যে যেখানে থাকি না কেন, যে পর্যায়ে থাকি না কেন, সবার জন্য একান্ত ইচ্ছা থাকে র্যালিতে অংশগ্রহণ করতে এবং আমরা স্কুল থেকে যে একটা র্যালির প্রোগ্রাম থাকবে, সবাই সেখানে অংশগ্রহণ করে সবাইকে আমরা নতুন করে উজ্জীবিত করতে পারি, এলাকার সবাইকে জানান দিতে পারি যে না, নতুন করে আমরা শুরু করতে পারছি। এই অনুরোধটা সবার কাছে থাকবে। ধন্যবাদ। ভাইয়া, আসসালামু আলাইকুম। হাউ ডু ইউ ফিল নাও এত বছর পর? Actually, আমি মামুনুস মজিদ 91 ব্যাচ। 91 ব্যাচ আসলে প্রাইমারি স্কুল থেকে হচ্ছে শহীদ নবীতে আমি আছি, প্রাইমারি ক্লাস 5 থেকে। জি। তো মানে অ্যাকচুয়ালি হয় কি, যখন আমি আমার নিজের পরিচয়টা দিতে যাই, তখন হচ্ছে আমার নামের সাথে অটোমেটিক শহীদ নবী হাই স্কুলটা জড়িত চলে আসে। তো একটা সময় এটাকে খুব গর্ব করতাম যখন আমরা পড়তাম। আমাদের মানে আশেপাশের অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে ছেলেমেয়েরা এই স্কুলে পড়তে আসে। আমরা যখন বলতাম যে শহীদ নবী স্কুলে পড়ি, তখন আসলে মানে একটু গর্ববোধ হতো। আর এখন এই পর্যায়ে এসে মানে যে অবস্থা চলে গেছে, শুনলাম যে মাত্র 250 স্টুডেন্ট এই স্কুলে, মানে খুব কষ্ট লাগে। হ্যাঁ। তো মানে এটাই হচ্ছে আমাদের এখনকার অঙ্গীকার, যে আমরা আর ভাই, মাঝখানে আমি একটা কথা বলি, আমাদের 99 এর ব্যাচে কিন্তু 220 জন আমরা পরীক্ষা দিয়েছি একটা ব্যাচে। সেটাই আমাদের অনেক ছিল, সেটাই। তো মানে সেটাই বললাম যে এখন হচ্ছে মানে এটা কষ্ট লাগে, কষ্টের বিষয়। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের একটাই অঙ্গীকার, একটাই উদ্যোগ থাকবে আমাদের, যে আমাদের স্কুলটাকে সেই আগের পর্যায়ে বা আগের চেয়ে অনেক বেটার। এখন যুগ চেঞ্জ হয়েছে, এখন তো সেই আগের যুগটা নেই। এখনকার পরিস্থিতি বিবেচনা করে অনেক বেটার পজিশনে নিয়ে যাওয়াটাই হচ্ছে এখন আমাদের অঙ্গীকার। জি। আর আমরা আসলে 91 ব্যাচটা আমরা অনেকদিন ধরে আমরা একসাথে আছি, ইউনিটে আছি। আমরা মাঝে মধ্যে একসাথে বসি, আড্ডা মারি, মজা করি, গল্প করি, আমাদের ভিতরে যোগাযোগ আছে। তো একইভাবে এখন আমরা টোটালি শহীদ নবীর প্রাক্তন যে স্টুডেন্ট যারা আছি, আশা করি ভবিষ্যতে আমাদের ভিতরে সেই ইউনিটিটা থাকবে, আমাদের ভিতরে সেই অ্যাসোসিয়েশনটা থাকবে বা একতাটা থাকবে। হ্যাঁ, এই আশা করছি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভাইয়ার ব্যাচ হচ্ছে 91 ব্যাচে। আমাদের ভাইয়া অনেক সিনিয়র, আমরাও দোয়া করি ভাইয়ার জন্য। আসলে ভাইয়াদের জন্য আমরা এরকম একটা অনুষ্ঠান পাইছি, না হলে তো আমরা পাইতাম না। আসলে ভাই, তোমরা অনেক পরিশ্রম করতেছো আমাদের চেয়ে। আপনি কোন ব্যাচের? আমি 91। আচ্ছা, তো আপনার কাছে কেমন লাগতেছে এত বছর পরে মিলিত হয়ে? এটা ধরেন ভাইয়া, এত বছর পরে মিলিত হয়ে, মিলিত হওয়ার জন্য আজকে এখানে আসা। ঠিক আছে, মিলিত হওয়ার জন্য এখানে আসা।
জি তো স্কুলের আমরা যেহেতু প্রাক্তন ছাত্র, আজকে স্কুলের এই মানে বর্তমান পরিস্থিতি শুনে হ্যাঁ আমাদের মনটা খারাপ হয়েছে যে স্কুলের যে আমরা যে অবস্থায় আমরা দেখে গেছিলাম, হ্যাঁ তো এখন যে বর্তমানে অবস্থা শুনলে আমাদের কাছে খারাপ লাগার কারণেই কিন্তু পুনর্মিলনটা আমরা চেষ্টা করতে, যাতে স্কুলটা আবার ওই আগের শহীদ নবী ফিরে আসে যাতে কিনা। ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ ওটাই আমাদের মানে মূল চিন্তাধারাটাই ওখানে। খালি মিলন মেলা হিসেবে যদি আসলে তো বছরে একবার আসলাম, হ্যাঁ হ্যাঁ চলে গেলাম, দেখলাম, হলে হলো, না হলে না হলো, এর একটা জিনিস। হ্যাঁ। কিন্তু আমাদের মূল চিন্তাধারাটাই আমরা ওটা নিয়ে আসছি, ওইটা নিয়ে আচ্ছা চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার। আপনার নামটা ভাইয়া বলেন। আমি মোহাম্মদ রাশিদুল আলম। আচ্ছা ব্যাচটা আবার বলে দেন। ব্যাচ হচ্ছে 91। আচ্ছা ভাইয়া হচ্ছে রাশেদ ভাইয়া 91 এর ব্যাচ, অনেক আগের একটা ব্যাচ। বড় ভাইরা আমাদের আসলে আমরা 99 এর ব্যাচ, আমাদেরও খুব ভালো লাগতেছে যে বড় ভাইদের পাশে পেয়ে খুব ভালো লাগতেছে। আসলে এই ফিলিংসটা বোঝানোর মতো, মানে বোঝাইতে পারবো না এক কথায় যে ফিলিংসটা। তো যাই হোক, 18 অক্টোবর সবাই আমরা একসাথে এক হব আবার পুনর্মিলনী অনুষ্ঠান। আপনারা হয়তো বা কি বলে এটাকে ভাই, ধলপুর কমিউনিটি সেন্টারে মেবি, হ্যাঁ 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 ধলপুর কমিউনিটি সেন্টারে আমাদের অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। সব ভাই বোনরা আমরা এক হবো আবার। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আপনার অনুভূতিটা বলেন, কেমন লাগতেছে এত বছর পর? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোতাহার হোসেন ভুইয়া মিলন, 91 ব্যাচ। আসলে শহীদ নবী হলো আমাদের একটা প্রাণ। আমাদের ছোটবেলার অনেক ভাইয়া বলতে স্মৃতি থাকুন। এই স্কুল। আমি প্রাইমারি থেকেই ছিলাম। বন্ধু মামুন, পাশে সালোয়ার, বড় মামুন, মাইনুদ্দিন, ছবি তুলবো। আমার বোন, ও আমরা একসাথে একই ক্লাসে ছিলাম। সবুর আক্তার বেবি দুইটা মেয়ে ও ছিল। হ্যাঁ ভাইয়া, তো মানে এটা একটা আমাদের পরিবারের মতো ছিল এই স্কুল। আর আমরা তখন এত স্টুডেন্ট ছিলাম যে বলার মতো না। আমাদের এক এক ক্লাসে 70-75 জন পুরা স্টুডেন্ট ছিল। ক্লাস ভাগ ছিল দুইটা, শাখা ছিল দুইটা, প্রায় 150 জনের মতোই স্টুডেন্ট ছিলাম। ক্লাস এ শাখা, বি শাখা। আর এখন আইসা আজকে 2024 সালে আইসা শুনি আমাদের সারা স্কুলে 250 জন স্টুডেন্ট। মানে এখন কান্নায় বুকটা মানে ভারাক্রান্তই হয়। সেটাই খুব খারাপ লাগে এত কম স্টুডেন্ট কিভাবে কমলো, কিভাবে আসলো এখানে। তো যাই হোক, যাওয়ার হয়েছে। এখন আমরা চাই আমাদের স্কুলটাকে সেই আগের অবস্থানে নিয়ে যেতে পারি, আগের রূপে ফিরে যেতে পারি। যাতে আমাদের সবার পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, আর সবার প্রতি সবার ভালোবাসা রইল। সবার বিশেষ করে সবাইকে, আমাদের যে বড় ভাই আরিফ ভাই আছে, ওনাকে অনেক ধন্যবাদ। উনি আমাদের আগেও এক সময় প্রাক্তন ছাত্রছাত্রী একটা পরিষদ করছিলাম, মাঝখানে সেটা বিলুপ্ত হয়ে গেছিল, কি মানে অকার্যকর হয়েছিল, এখন আবার এটা শুরু হয়েছে। তার জন্য আরিফ ভাইকেও ধন্যবাদ। লাবলু আছে, লাবলুকে অনেক ধন্যবাদ। সোহেল অনেক পরিশ্রম করতেছে, এর জন্য সোহেলকে অনেক ধন্যবাদ। জি জি, আপনাকেও ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান কথা বলার জন্য খুব ভালো লাগলো। ভাইয়া ব্যাচটা বলছেন আপনি কত ব্যাচের? আমি হলাম 91 ব্যাচ। 91 ব্যাচ। ভাইয়া হচ্ছে আরেকটা কথা কি, আমরা ছেলে মেয়ে একসাথে পড়তাম। আচ্ছা আচ্ছা, আমাদের মধ্যে যে কি যে একটা ছিল, মানে বলার মতো, মানে ভাই বোনের মতোই ছিলাম আমরা। এক সাইডের ছেলে, এক সাইডের মেয়ে। হ্যাঁ আমাদের মর্নিং ডে হয়ে গেছে। মর্নিং ডে এত ভালো ছিল যে এখনো দেখলে একটা শ্রদ্ধা আসে, কি আসে, মানে খুব ভালো লাগে এই জিনিসগুলাকে অনেক মিস করি। তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথা বলার জন্য। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। আমরা পেয়ে গেছি আমাদের আরেকজন সিনিয়র বোন, সেটা 91 এর। আপনার নাম পরিচয় প্লিজ। আমি সবুর আক্তার বেবি, 91 ব্যাচ। 88 থেকে 2024 পর্যন্ত যে ব্যাচগুলো এখন একত্রিত হচ্ছে, মানে ব্যাপারটা আমার জন্য খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। মানে আনন্দ, উচ্ছ্বাস, ভালো লাগা সবই খুব ভালো কাজ করছে। এই জন্য আমি আজকে ছুটে আসছি স্কুল প্রাঙ্গণে, সবার সাথে দেখা হলো। আর আল্লাহ রহমতে ইনশাল্লাহ আশা করি 18 তারিখে, অক্টোবর 18 তারিখে আরো বাকি সবার সাথে দেখা হবে। আমি আজকে ফর্ম ফিল আপ করলাম, রেজিস্ট্রেশন করলাম। তো আমার ছোট ভাই বোন, নিজের সাথে যারা ছিল ব্যাচের, অনেকের সাথে দেখা হয়েছে। সাথে আরিফ ভাই ছিলেন। এই তো আলহামদুলিল্লাহ, দোয়া করি মানে অক্টোবরের 18 তারিখের এই অনুষ্ঠানটা যেন সুন্দর হয়, আরো ভালো হয়।
আমরা যেন আরো সুন্দরভাবে উদযাপন করতে পারি এই দোয়া করছি। সবাইকে আহ্বান করছি প্রাক্তন স্টুডেন্ট সবাইকে আমরা অনেক প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের 88 থেকে সেই 24 সাল পর্যন্ত যে পুণ্যমিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে, মহাপুণ্যমিলনীতে, সেখানে এক ঝাঁক পায়রা, সেই পায়রাদের পরিচয় নিব আমরা, আপনাদের ব্যাচ এবং আপনারা কে কোথায় এখন কি করছেন প্লিজ বলবেন। আমি অ্যাডভোকেট দেলোয়ার মল্লিক, বর্তমানে 91 ব্যাচ, বর্তমানে আমি জজকোর্টে কর্মরত আছি অ্যাডভোকেট হিসেবে। আমি মামুন চৌধুরী, 91 ব্যাচ, শহীদ নবীর, আমার আবেগের স্থান থেকে। বর্তমান আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান 2টি চালাচ্ছি। আমি মোহাম্মদ মঈনুদ্দিন, 91 ব্যাচ, প্রাইভেট জব করি। আমি মোহাম্মদ জিয়াউল হক আজাদ, 91 ব্যাচ, শহীদ নবী উচ্চ বিদ্যালয়, বর্তমানে বিজনেস পেশার। আমি 91 ব্যাচ, মোহাম্মদ খায়রুল কবির চৌধুরী, পেশা বিজনেস, প্রথম থেকে করছি, এখনো শহীদ নবীর সাথেই আছি, খুব পাশাপাশি থাকি। সবাই ভালো থাকবেন। আমি মোতাহার হোসেন ভুইয়া মিলন, 91 ব্যাচ, দৈনিক ইনকিলাব পত্রিকাতে আছি। ধন্যবাদ। মামুনিস মজিদ, 91 ব্যাচ, আমি হচ্ছে ট্যাক্স লয়ার। ধন্যবাদ। মোহাম্মদ রাশিদুল আলম, 91 ব্যাচ, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। আমি মোহাম্মদ আলমগীর কবির, 91 ব্যাচ, আমি একটা প্রাইভেট ফার্মে আছি। আচ্ছা, আমরা আপনাদের মধ্য থেকে দুজনের সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনাদের মহিউদ্দিন ভাইকে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে এই যে আমরা 18ই অক্টোবর যে পুণ্যমিলনী অনুষ্ঠানের আয়োজন করছি, আপনাদের অনুভূতি কেমন এবং কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, এই আমাদের 18 তারিখ কোনো মহামিলন অনুষ্ঠান হতে যাচ্ছে শহীদ নবী প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে। আমরা সবাই অত্যন্ত আনন্দিত, কেননা আমরা দীর্ঘ বছর পর সেই 91 ব্যাচ আমরা প্রায় এখান দিয়ে 30 বছর পর আমরা একত্রিত হতে যাচ্ছি, 33 বছর পর। তো এই আনন্দটুকু আসলে প্রকাশ করা খুবই দুরূহ। তো আমার এই শহীদ স্কুলের অতীতে অনেক কথা মনে পড়ে যায়, যখনই আমরা প্রাঙ্গণে চলে আসি, শৈশব অনেক স্মৃতি ভেসে আসে, যা আজও মনকে বিতাড়িত করে। সুমন ভাইয়ের কাছে, আচ্ছা, সুমন ভাইয়ের কাছে জানতে চাই, অনেক প্রিয় মুখ এবং খুব পরিচিত মুখ, ভাই বোন স্কুলের খুব পরিচিত। এই স্কুলের আগের অবস্থা আর বর্তমান 2024-এর পার্থক্য কি খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, এখন তো আসলে বলা যায় যে শহীদ নবী স্কুলের অনেক এই কতগুলো সময়ের মধ্যে যে আমরা নাই, আমাদের ম্যানেজমেন্ট কমিটি যারা ছিলেন না, তাদের অবর্তমানে স্কুলের অনেকটাই নাজুক অবস্থায় চলে আসছে, যার ফলে আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা চাবো যে শহীদ নবী স্কুলের মতন হোক। আমাদের আগের যে শিক্ষা কার্যক্রম, আমরা যখন নাকি যে শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম এবং আমরা টিচারদেরকে সম্মান করতাম, টিচারদেরকে ভয় পেতাম এবং আমরা আদর পেতাম, সেই অনুভূতিটা আবার এই স্টুডেন্টের মধ্যে চলে আসে, যা আমরা এটার উপস্থিতি পাচ্ছি না। এবং এই স্কুলেরও সত্য উন্নয়ন হোক, উন্নতি হোক, এবং আমাদের এই মিলন মেলা যাতে আরো সফল হয়, সুন্দর হয়, সবাই যাতে একমোদিত হতে পারি এবং সবাই সবার থেকে যেটা দিয়ে ভালো হবে এই স্কুলের জন্য, সেই কার্যক্রম আমরা প্রণয়ন করতে পারি, সেটা হবে শহীদ নবী স্কুলের সবচেয়ে বড় প্রত্যাশা। আচ্ছা, আপনারা যখন 91-এ ছিলেন তখন স্কুলের একটা সাফল্য এসেছিল হোল বাংলাদেশ থেকে, আপনাদের কি সেটা মনে আছে? আমরা শহীদ নবী উচ্চ বিদ্যালয় বাংলাদেশ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা জানি। এবং বাংলাদেশ জাতীয় দলে সেই যে গোলকিপার হ্যান্ডবলের, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের জাতীয় দলের গোলকিপার 93 ব্যাচের বাপ্পি, এটা কি আপনাদের মনে আছে? হ্যাঁ, বাপ্পির কথা মনে আছে। তো আপনাদের সময়
এই স্কুলের হেডমাস্টারের নাম কি ছিল? আব্দুল গনি স্যার। এটা তো শিক্ষকদের কথা আমাদের মনে পড়ে নিশ্চয়ই। অবশ্যই স্যার। এর মধ্যে আমাদের স্কুলের শিক্ষকদের নামগুলো একটু আপনাদের মুখ থেকেই শুনি, অন্তত ইউটিউবের মাধ্যমে আমাদের শিক্ষকরা যেন সম্মানিত হয়। কেউ আপনাদের মধ্যে থেকে? আব্দুল গনি স্যার তো প্রথম, তারপরে ছিল নুরুল হক স্যার, তারপরে ছিল উজ্জ্বল মন্ডল স্যার আছে, গুরুদাস স্যার আছে, বাবু স্যার আছে। স্যার পরে আসছে, কিন্তু বাবু স্যার গুরুদাস স্যার আগে ছিল, এবং তারপর বাবু স্যার ছিল, তারপরে এলাহি বক্স স্যার, তো এলাহি বক্স আমাদের স্যার ছিল, নাজমা পারুশি, ছিলেন সর্বপ্রথম সমাজের জন্য মোহাম্মদ আলী স্যার ছিলেন, সব টিচারদেরই আমরা সম্মান। হুজুর স্যার ছিলেন, হুজুর স্যার ছিলেন। তবে শাহাবুদ্দিন স্যার তো কদিন আগে তো মনে হয় মারা গেছে। শামসুদ্দিন স্যার শামসুদ্দিন কদিন আগে মারা গেছে। না আছে শামসুদ্দিন স্যার জীবিত আছে। বজলুর রহমান স্যার মারা গেছেন। বজলুর রহমান স্যার মারা গেছে। আল্লাহ যাই হোক, আপনাদের বুঝাই যাচ্ছে আজকে সেই 18ই অক্টোবর, আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর। এখানে আজকে রাত 9টা আপনাদের 91-এর যে মানে কি বলে উপস্থিতি, তাতেই বোঝা যাচ্ছে 18তে আপনারা অনেক বেশি এগিয়ে যাবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা সবাই 18ই অক্টোবর গান করব, মজা করব, আলোচনা করব, নিজের অনুভূতি ব্যক্ত করব এবং শিক্ষকদের সম্মাননা করব, স্কুলকে এগিয়ে নেওয়ার জন্য শপথ করব। আমাদের এই ম্যানেজিং কমিটির যে দায়িত্বে আছেন, আজকের এই অনুষ্ঠানে যে আহ্বান করেছেন সাব্বির আহমেদ আরিফ সাহেব ভাইকে আবারও আমরা ফিরিয়ে আনবো স্কুলের কমিটিতে, যেন স্কুল সেই আগের পূর্ণাঙ্গতা লাভ করে। স্কুলের সেই 1700-1800 স্টুডেন্ট যেন আমরা আবারও আমাদের সকলের ঐক্যবদ্ধতা বলে ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ এই স্কুল আজকের না, অনেক আগের এবং অনেক এলিট এলাকা, চিকাটুলি এলাকা, অনেক কিছুর সাক্ষী। সেই অভয় দাস লেনের মতো, মুরাদ সড়কের মতো জায়গায় অবস্থিত আমাদের শহীদ নবী উচ্চ বিদ্যালয়। ইনশাল্লাহ আমরা যদি সবাই একত্রিত হই, এইভাবে যারা মিলনীতি অনুষ্ঠানে একত্রতা করছি, আমাদের স্টুডেন্টদের ব্যাপারে প্রচারণা, শিক্ষকদের সম্মান এবং যে কোনো ভাবে স্কুলের ফান্ডিং এর ব্যাপারে আমাদের সকলের সহযোগিতা যদি হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ। 91 কে ধন্যবাদ সবাই। আমি একটা লাস্ট কথা বলি। এই স্কুল একসময় এতই ভালো ছিল যে এক এক পরিবার থেকে 4জন 5জন 6জন করে স্টুডেন্ট একসাথেই পড়তো। আমি একজন সৌভাগ্যবান যে আমাদের পরিবারের 7 ভাই বোন আমরা শহীদ নবী স্কুলের স্টুডেন্ট। এটা হয়তো সর্বোচ্চ হবো আমরা সর্বোচ্চ 7 ভাই বোন এই স্কুলের স্টুডেন্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে 2013 সনের ছোট ভাইরাও এখানে উপস্থিত আছে। আজকে আমাদের এই শহীদ নবী স্কুলের এই মঞ্চে 2013 সালের যারা এসএসসি ব্যাচ ছিল তারাও এখানে আছে, তবে বেশি সংখ্যক নাই। ওদের ব্যাচ ছিল, ওরা অনেকে হয়তোবা চলে গেছে, আছে মাত্র 4 জন। আজকে আমরা ছোট ভাইদের সাথে কথা বলবো। আমি তো 99 ব্যাচ, ওরা হচ্ছে 2013 ব্যাচ। তো দেখি ওদের সাথে কথা বলে আজকে একটু ওদের অনুভূতিটা জানি। অনুভূতিটা কি, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা তো 2013 সালের ব্যাচ। এখন আমার প্রশ্নটি হচ্ছে যে 88 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই যে একটা মিলন মেলা, এটা কিভাবে দেখছো বা এটা কেমন লাগছে তোমার কাছে? এটা একটু বলো, তোমার অনুভূতিটা আমি জানতে চাচ্ছি। এক এক করে সবার অনুভূতি জানবো। না, আলহামদুলিল্লাহ, অনুভূতির কথা যদি বলি আসলে একটু পেছন থেকে বলা লাগে। যখন আমরা এখানে 2006 সালে এই স্কুলে ভর্তি হই, যেখানে দাঁড়িয়ে আছি এই মাঠে আমরা ক্লাস শুরু হওয়ার 2 ঘন্টা আগে চলে আসতাম খেলাধুলা করার জন্য। ইভেন ক্লাস শেষ হওয়ার পর 2 ঘন্টা আমরা এই মাঠে অবস্থান করতাম। তো সেই অবস্থান থেকে 13 সালে যখন এখান থেকে চলে যাই, আসলে নিয়ম রক্ষার্থে চলে যেতে হয়। তো পরবর্তীতে যখন বড় ভাই, বিশেষ করে সোহেল ভাই, আরিফ ভাই, আরো যারা আছে সবাই মিলে আয়োজনটা করতেছে, আলহামদুলিল্লাহ মন থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ করার। এবং খুবই ভালো লাগতেছে যে 18 তারিখ না করে যদি সেটা 28 তারিখ করতো, মনে বিষয়টা আরো ভালো লাগতো। রাত পোহালে আমরা মিলন মেলাটা পেয়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা, তোমার নামটা আর সালটা মনে হয় বলো নাই। আমি হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, 2013 ব্যাচ। ইভেন আমরা এখানে সবাই 2013 ব্যাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক সাজ্জাদ, আমরা এতক্ষণ সাজ্জাদের সাথে কথা বললাম। এখন কথা বলবো
কার সাথে? মোহাম্মদ শাহিন। এখন মোহাম্মদ শাহিনের সাথে কথা বলবো। শাহিনের সাথে বাকিটা, শাহিনের অনুভূতিটা কি আমরা জানি। হ্যাঁ, সত্যি আমার এই যে আমি শুনেছি যে আমাদের 28 অক্টোবরে আমাদের রিইউনিয়ন হতে চলেছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ এই স্কুলের হাই স্কুল পর্যন্ত আমি পড়েছি এখানে। এই স্কুলে আমার অনেক স্মৃতি রয়েছে। আমার বন্ধু বান্ধবের সাথে আমি টিফিন টাইমে এই মাঠে যে দাঁড়িয়ে আছি, এখানে খেলতাম, স্কুল শেষ হলে খেলতাম। আমি সাংবাদিক না, তারপর সাংবাদিকের মতো মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, থামালাম। 28 অক্টোবর না, মেবি 18 অক্টোবর। 18 অক্টোবর। হ্যাঁ, 18 অক্টোবর আমাদের অনুষ্ঠান। 18 অক্টোবর যে অনুষ্ঠান হতে চলেছে, এটা নিয়ে আমি সত্যি খুবই এক্সাইটেড। কারণ এই স্কুলে আমার অনেক স্মৃতি আছে। আমার বন্ধু বান্ধব একসাথে আমরা অনেক খেলতাম, স্কুলের শেষে খেলতাম, টিফিন পিরিয়ডে খেলতাম। তো আল্লাহ সবকিছু মিলে 18 তারিখে অনুষ্ঠানটা সফল করুক, সেই কামনা করি। আমি খুবই এক্সাইটেড আমি এটা নিয়ে। আসলে আমরাও বেশি এক্সাইটেড, কারণ আমরা সেই 99 এর ব্যাচ। আমি আমার ফ্রেন্ড সার্কেলটা এখানে প্রায় আজকে 20 থেকে 25 জন উপস্থিত হয়েছিল, ওরা চলে গেছে, কিন্তু আমি না এখনো যাইতে পারতেছি। হ্যাঁ, যেমন 91 এর ব্যাচ আছে, 93 এর ব্যাচ আছে, ও ভাইরা এখনো গল্প করতেছে। হ্যাঁ, আমি তো মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের চেয়ে বেশি আমি 91 এবং 93 সবার ফুটেজ আরো বেশি নিছি আর কি। তো যাই হোক, বড় ভাই সবাইকে ছেড়ে যেতে মন চাচ্ছে না, তারপরে কি করার, যেতে তো হবেই, নিয়ম রক্ষা করতে হবে। হ্যাঁ, এটাই, রুলস মেইনটেইন করতেই হবে। আচ্ছা, তাহলে আমরা পরে অনুভূতিটি জানবো কার? সাহিদ। সাইদের। হ্যাঁ, আচ্ছা, সাইদের অনুভূতি জানবো। তারপরে আছে পারভেজ। পারভেজ। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ, 2013 ব্যাচে এই স্কুল থেকে বের হয়েছি। আমরা দীর্ঘদিন এই স্কুলে সময় কাটাইছি। আমাদের মানে এই অনুভূতিটা, আর সবাই বলে যেটা যে স্কুলের যে অনুভূতিটা, স্কুলের যে স্মৃতিটা, এই স্মৃতিটা আসলে ভোলার মতন না। তো আমাদের এখানে বড় ভাইরা একটা মিলন মেলার আয়োজন করেছে। আয়োজনটা করে আমার তো মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে, কারণ আমাদের বন্ধু ভিত্তি আমার কয়েকজনের সাথে হয়তো বা কয়েকদিন পর পর দেখা হয়, কিন্তু কিছু বন্ধু বান্ধব আছে যাদের সাথে প্রায় অনেক দিন পর দেখা হবে, 5-7 বছর পরে। তো সেদিক থেকে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমিও চাই যে অনুষ্ঠানটা অনেক সফলতা লয়ে একবার সবার ইয়েতে অনুষ্ঠানটা পরিপূর্ণভাবে হোক। আসলে 5-7 বছর পর না, 11 বছর পর। না, অনেকের সাথে আমার দেখা হয়, অনেকের সাথে দেখা হয়, কিন্তু অনেক আছে যেটা 5-7 বছর ধরে দেখা না, কিন্তু এর আগে সবার সাথে দেখা হয়তো, কিন্তু এই 5-7 বছরের ভিতরে আবার অনেকের সাথে দেখা হয় না। আমার একটা ফ্রেন্ড আছে সাইফুল নাম, ওকে এখনো আমি খুঁজে পাইতেছি না। এখন একজন বলে ওইখানে, একজন বলে ওইখানে। এখন আমি ওরে পাইতেছি না, ওরে পাইলে আমি ঘাড়ে ধরবো ভাই। আমাদের আছে ভাই, আমাদের কিছু আছে যারা বিদেশ চলে গেছে, বিদেশে আছে, তারা আসতে পারবে না, তাদের জন্য খুব খারাপ লাগতেছে। ভিডিও কল ইনশাআল্লাহ যদি থাকতে পারতো মনে হয় যে আরো আমার কাছে আমার মনে হয় 18 তারিখে মনে প্রজেক্টর মনে হয় কোন একটা সিস্টেম করা হবে, যে যারা যারা নাই ওদের মনে হয় সম্ভবত ভিডিও কলিং অ্যাড করানোর চেষ্টা করব, তাহলে তো আরো ভালো হবে তাহলে। যাই হোক, আমরা সবার অনুভূতির কথা শুনলাম। এখন বাকি আছে পারভেজের কথাটা আমরা শুনবো। একটু পারভেজের হাতে মাইক্রোফোনটা দিই। পারভেজ বলো ভাইয়া। আমি নতুন পারভেজ, 13 ব্যাচের, 2013 ব্যাচের। এই স্কুলটা শুধু আমাদের স্কুলই না, এটা আমাদের এলাকার আবেগ, অনুভূতির জায়গা। এখান থেকে আমাদের মা বাবা আমরা অনেকেই বের হয়েছি। এখন এই পূর্ণ মানে মিলনীটা হবে 1988 সাল থেকে 2024 ব্যাচ পর্যন্ত। এর মধ্যে অনেকের বাবা মা থাকবে। আমার আম্মা হচ্ছে 2093 ব্যাচের। তো ইনশাল্লাহ উনি চেষ্টা করবে আসার, জয়েন করার, যেহেতু উনি উমরা করে আসছে, লোকবলের সাথে আসতে চায় না। তাও আমি চেষ্টা করেছি যে আমার ছোট ভাই, আমার আম্মা, আমি যাতে এই পূর্ণ মিলনের সাথে যোগ দিতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের প্রায় 1 যুগ হয়ে গেছে, আমাদের বন্ধুদের সাথে অনেকের সাথে কন্টাক্ট হয়, বাট দেখা হয় না। এটার উপলক্ষে বা এটার উদযাপন করার উপলক্ষে আমরা হয়তো বা একসাথে হব। ইনশাআল্লাহ দোয়া করি যাতে আমাদের 15 মিনিটও সফল হয়, সকল ব্যাচের পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিতে পাই ইনশাআল্লাহ। সকল ব্যাচের জন্য দোয়াও থাকবে। হ্যাঁ, এই আর কি, তাই না? আর আরেকটা কথা, তোমরা ভাবছো কিনা জানি না, তোমরা তো 2013 সালের ব্যাচ, তোমাদের 2024 এটা, তোমাদের 11 বছর পার হয়েছে, স্কুল থেকে গেছো। আমরা আমি 1999 সনে স্কুল থেকে বের হয়েছি। তো এই যে একটা বিশাল একটা গ্যাপ, যেমন 25 বছর, আমি 25 বছর পরে সেই হারানো বন্ধুদেরকে আবার পাইতেছি, সেটা ফেসবুক গ্রুপের মাধ্যমে হোক, স্কুলে কারো না কারো অন্যদের সাথে যোগাযোগ আছে, বা আমার সাথে যোগাযোগ নেই, আমার ফ্রেন্ডের বা বড় ভাইদের সাথে যোগাযোগ আছে, ওই সুবাদে অনেকটা পাইছি। তো এই যে একটা ফিল,
তো এরকম ইন ফিউচার কিন্তু তোমাদেরও আসবে। হ্যাঁ, তো অবশ্যই। ওই সময়টা তোমরা কে কিভাবে কোন চোখে দেখতেছো একটু এটা ব্যাখ্যা করো। মানে আমাদের চোখ আমি যেভাবে আর কি বললাম যে কি বলে যে 25 বছরের একটা গ্যাপ, তোমাদের 11 বছর, ঠিক না? একটু একটু মানে অর্ধেকেরও কম, তাই না? তো যখন তোমাদের একটা 25 বছর গ্যাপ পড়বে তখন তোমাদের ফিলটা কি হবে? এটা একটু শুনি, বলো। আচ্ছা, একটা কথা আসলে না বললেই নয় যে মানুষ বাঁচে হচ্ছে 10ম শ্রেণী পর্যন্ত। সেটা সে যখন 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তখন হয়তো সে এটা উপলব্ধি করতে পারে না। সে চিন্তা করে আরে একটা দিন যদি স্কুল মিস দেওয়া যায় বা একটা দিন যদি বন্ধ থাকে তাহলে তার জীবনে হয়তোবা খুব আনন্দময় দিন কাটে। কিন্তু যখন স্কুল থেকে বেরিয়ে যায়, সর্বশেষ রোল নাম্বারটা কাউন্ট করে খাতাটা বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে তার স্কুল থেকে বেরিয়ে গিয়ে যখন আর সেই স্কুলে চাইলেও এসে বেঞ্চে বসতে পারে না, ঠিক ওই মুহূর্তে তার মনে হয় ধীরে ধীরে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যাওয়ার পর যে না আসলে আমার স্কুল লাইফটাই বেস্ট ছিল। কারণ ওই সময়ের যে দিনগুলো, ওই সময়ের যে টিফিনের ভাগাভাগিটা পরবর্তীতে আসলে সেটা হয় না। মানে একটা আইসক্রিম 4 জনে মিলে একটা বল নিয়ে পুরো মাঠে দৌড়াদৌড়ি, একটা ব্যাট নিয়ে সারাদিন খেলাধুলা, একটা বল হারায় গেলে সেটা খুঁজে আনার যে অনুভূতিগুলো আসলে 15 বছর 20 বছর পর গিয়ে যখন ওইটা আমাদের মাঝে ভেসে আসে, এই পুনর্মিলনের মাধ্যমে সেই ফ্রেন্ড গুলোর মুখ যখন আবার সামনে আসবে, আজ থেকে 20 বছর 25 বছর 10 বছর আগের ফ্রেন্ড গুলোর ফেসের সাথে হয়তো মিলবে না, কিন্তু পুরোনো স্মৃতিগুলো যখন আসবে তখন মানুষ নতুন করে অক্সিজেন পাবে। যে অক্সিজেনের অভাবে সে বিগত 15 বছর কষ্টে ছিল, এখন পরিপূর্ণ অক্সিজেনটার ব্যবস্থা হবে আশা করি ইনশাল্লাহ এই পুনর্মিলনের মাধ্যমে। তো যাই হোক, আপনারা সবাই শুনলেন যে আমাদের পুনর্মিলনী হচ্ছে 2024 18 অক্টোবর। তো সবাই আমাদের সাথে থাকেন, আর যারা যারা এখনো জয়েন হন নাই তো সবাই 88 থেকে 2024 পর্যন্ত জয়েন খুব তাড়াতাড়ি হয়ে যান। 5 অক্টোবর রেজিস্ট্রেশন করার লাস্ট ডে। আমরা সবাই যে যার যার জায়গা থেকে আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলি এবং শহীদ নদী হাই স্কুলের যে কি বলে ফেসবুক পেজ, আমরা ফেসবুক পেজে সবাইকে যদি কারো কোনো ইনফরমেশন থাকে সবাই সবার সাথে ওই পেজে ইনফরমেশন ভাগাভাগি করব, শেয়ার করব। তো বন্ধুরা, আজকে আপনারা শুনলেন 2013 সালের যে ব্যাচ, আমার অনেক ছোট ওরা, আমার কাছে ভালো লাগতেছে ওদের ইন্টারভিউ নিতে। আমি বড় হয়ে গেছি। তো যাই হোক, সবাই আমাদের সাথেই থাকেন, শহীদ নবী স্কুলের সাথেই থাকেন। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় সাব্বির আহমেদ আরিফ ভাইকে। এই স্কুলের প্রতি অনেক আগে থেকে আমরা দেখছি আরিফ ভাইয়ের মতো এই স্কুলে এভাবে আগলে রাখতেছে, খুব কম মানুষ আছে। এই স্কুলটা আরিফ ভাই এরকম আর কাউকে দেখি নাই, এক কথায়। আর এরপরে আমরা লাবলু ভাই, লাবলু ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। লাবলু ভাই অনেক পরিশ্রম করতেছে আমাদের এই বিষয়টা নিয়ে। আর আরেকটু সোহেল ভাইও 97 ব্যাচ। আর লাবলু ভাই কত ব্যাচ? আরেকটু আগে হবে, আরেকটু আগে, ও মেবি 93। হ্যাঁ 93। লাবলু ভাই 93 ব্যাচ মেবি, আমি শিওর না, এরকমই হবে। ভাইয়া এখন মিটিং আছে, আমি আসলে এখন জিজ্ঞেস করতে পারবো না, আমাকে নক করবেন এই বিষয়ে। আর সোহেল ভাই 97 ব্যাচ। হ্যাঁ, সোহেল ভাইও এই বিষয়ে অনেক পরিশ্রম করতেছে। এরকম আরো সবাই আমরা সবাই সমন্বয়ক এখানে। তো যে যেটা আছে আবারও বলি, ফেসবুক পেজে যে যার কাছে যে ইনফরমেশন আছে আমাদের স্কুল সম্পর্কে, কমিটি বা কার কোনো মতামত থাকলে ওটা আপনারা শেয়ার করতে পারেন আমাদের শহীদ নবী স্কুলের পেজে। তো ভাইয়ারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ 18 অক্টোবর। আর 5 অক্টোবর লাস্ট ডেট। তোমরা অবশ্যই সবাইকে জানিয়ে দিবে যে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 5 অক্টোবর। তো ইনশাআল্লাহ বিদায় আজকে, আল্লাহ হাফেজ। তো হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো এই হচ্ছে আজকের কি বলে আমাদের স্কুলের যে পুনর্মিলনী অনুষ্ঠানটি হচ্ছে। এই পুনর্মিলনী অনুষ্ঠানে 1988 থেকে 2024 পর্যন্ত মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি আজকে আমার স্কুলটা আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো। যেমন শহীদ নবী স্কুল উচ্চ বিদ্যালয়। নিশাদ, এখানে একটু দেখাও তো ভাইয়া। এই যে শহীদ নবী স্কুল, আমাদের স্কুলের নামটা দেখাও, দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এই শহীদ নবী স্কুলের ছাত্র, এই ছোট্ট একটি স্কুলের ছাত্র। আমি যখন 1999 সালে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেই, এসএসসি, এই স্কুলতে যখন আমি বের হই, মানে বের হওয়ার পরে যে আমার যে একটা ফিল ছিল,
মানে আমি বইটা বুঝাইতে পারতেছি না। স্কুলের প্রতি যে আমার একটা মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, আমি বইলা বুঝাতে পারতেছি না। তো যাই হোক, আমি আসলে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে, আমি কথা বলতে পারতেছি না এই মুহূর্তে। 1999 এই স্কুল থেকে বের হয়েছি, আজও মানে স্কুলটিকে ছাড়তে পারলাম না। সবসময় চলে আসি, অনেক সময় চলে আসি স্কুলে। আসলে স্কুল লাইফের মতো লাইফ আর কোনো কিছুতেই নাই, সেটা কলেজ হোক, সেটা ভার্সিটি হোক, সেটা যে কোনো সেক্টরে হোক। স্কুল লাইফের মতো এত সুন্দর একটা লাইফ আর কখনোই কেউ পাবে না। তো আজকালকার যুগের যে বাচ্চারা আছে, বাচ্চাদের কাছে আমি একটা কথা বলতে চাই যে তোমরা সব সময় এই স্কুল লাইফটা ধরে রাখার চেষ্টা করবা। জানি সময় থেমে থাকে না, একদিন না একদিন এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে বের হতেই হবে। তারপরেও বলবো, সবার সাথে হাসি আনন্দে সুন্দর করে স্কুল লাইফটা কাটাবা। এর চেয়ে মজার মানে বিষয় আর হইতে পারে না এই পৃথিবীতে। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠানটা। জানি না কার কেমন লাগতেছে, তবে এই স্কুলের শুরু থেকে এই পর্যন্ত অনেকেই আছে যে আমি চিনি না বা মৃত্যুবরণ করছে। তো সবার জন্য দোয়া রইল শুভরাজের পক্ষ থেকে, স্কুলের পক্ষ থেকে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।